হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি টিআরএস বিট্টু, আমার সঙ্গে আছে আমার ভাগনা। আজকের আমরা দুজন যাব ইকো পার্ক। ইকো পার্কে গিয়ে ঘোরার কিছু দৃশ্য, কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো। তোমরা আমাদের সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগটা। আবারও আমি আর আমার ভাগনা ফের আবার বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে। এখন আমরা কল্যাণী হাইওয়ের উপরে উঠলাম। কল্যাণী হাইওয়ে স্ট্রেট এখন আমরা যাব। আমরা এখন মাঝেরহাটি মোড়ের কাছে চলে এসেছি। মাঝেরহাটি মোড়, সিগন্যাল মোড় ক্রস করে আমরা এখন বাদিকে যাব। আমরা এখন দিল্লি হাইওয়ে এক্সপ্রেসের উপরে উঠে পড়েছি। এখান থেকে এখন আমরা স্ট্রেট যেতে থাকবো এয়ারপোর্টের দিকে। বন্ধুরা, ইকো পার্কে ঘোরার কিছু মুহূর্ত আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন আমরা এয়ারপোর্ট সিগন্যাল মোড় ক্রস করে বাদিকে যাব। বাদিকে আমরা স্ট্রেট যেতে থাকবো। আমরা সিটি সেন্টারের কাছে প্রায় চলে এসেছি। সিটি সেন্টার ক্রস করে আমরা আকাঙ্ক্ষা মোড়ের দিকে যেতে থাকবো। দেখতে থাকো বন্ধুরা, খুবই ভালো লাগবে ব্লগটা আশা করি। এখন আমরা আকাঙ্ক্ষা মোড় সিগন্যাল ক্রস করে ডান দিকে স্ট্রেট যেতে থাকবো।
যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলে তোমরা। ফাইনালি আমরা ইকো পার্ক 1 নম্বর গেটের কাছে চলে এসেছি। এখন আমরা 1 নম্বর গেট দিয়ে স্ট্রেট লেকের দিকে যেতে থাকবো। লেকের সাইড ভিউটা এত সুন্দর, এত দারুণ। বহু দূর দূর থেকে মানুষ এসে এখানে বিকালের পরে জমিয়ে আড্ডা দেয় এবং খুব সুন্দর জায়গা, খুব দারুণ জায়গা। বন্ধুরা তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে ব্লগটা। আরও আগে অনেক কিছুই আছে, সেগুলো তোমরা দেখতে পাবে, অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা ফাইনালি আমরা ইকো পার্ক 4 নম্বর গেটের কাছে চলে এসেছি। আমরা এখন 4 নম্বর গেট দিয়ে ইকো পার্কের ভিতরের দিকে যাব এবং ভিতরের যে ভিউটা আছে তোমাদেরকে আমরা পুরো ইকো পার্কটাকে ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকো। এখন আমাদের যে স্কুটিটা আছে এটা এখন আমরা জমা দেব এবং জমা দিয়ে ভিতরের দিকে যাব। দাদা আমাকে এখন একটা টিকিট দেবে, সেই টিকিটটা নিয়ে আমরা দাদাকে 20 টাকা দেব। দেওয়ার পরে আমরা বাইকটা নিয়ে গিয়ে ভিতরের দিকে রাখবো। আমরা ইকো পার্কে চলে এসেছি বন্ধুরা। আমরা এখন আমরা ইকো পার্ক টিকিট কাউন্টারের কাছ থেকে টিকিট নেব দুটো, নিয়ে আমরা ভিতরের দিকে যাব। ভাগনা টিকিটটা নিয়ে নাও তুমি। দুটো টিকিট আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই টিকিটটাকে নিয়ে গেটের কাছে যাব। গেট দিয়ে টিকিটটা দেখিয়ে আমরা গেটটাকে ক্রস করব। আমরা চলে এসেছি ইকো পার্কের ভিতরে, দেখতে থাকো কত সুন্দর ভিউ আছে। আমরা তোমাদেরকে দেখাই। আমরা আবারও দুটো টিকিট নেব। সেটা হচ্ছে আমরা পিরামিড, তাজমহলটা দেখার জন্য আমাদেরকে আবার দুটো টিকিট নিতে হবে। টিকিট দুটো আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা পিরামিড যে দিকটায় আছে সেই গেটটা দিয়ে আমরা গেটটাকে ক্রস করব।
দেখো বন্ধুরা, পিরামিডটা কত দারুণ লাগছে দেখতে, খুবই সুন্দর, খুব দারুণ ভিউ ভিতরে। তাজমহলের দিকে আমরা যাচ্ছি। তাজমহলটা দেখে মনে হচ্ছে যেন একদম অরিজিনাল তাজমহল। দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে, খুব দারুণ দারুণ দৃশ্য আছে দেখার মতন। দেখতে থাকো, খুবই ভালো লাগবে ব্লগটা। এখন আমরা ইকো পার্কের ভিতরে একটা গার্ডেন আছে, সেই গার্ডেনের মধ্যে আমরা এসেছি।
গার্ডেনটা হচ্ছে এই দিকে একটু ঘুরিয়ে দেখাও ক্যামেরায় গার্ডেনটাকে, খুব সুন্দর গার্ডেন। গার্ডেনটার মধ্যে বসার জায়গা আছে, চারিদিকে বসার জায়গা, ঠিক আছে। বিভিন্ন লোক মানুষজন সেখানে বসে আছে গার্ডেনের মধ্যে, ঠিক আছে। চারিদিকে গার্ডেন আর গার্ডেন, ঠিক আছে। আপনারা আসুন, এর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুবই ভালো লাগবে আশা করি এই ব্লগটা। এখন আমরা চলে এসেছি বাচ্চাদের পার্ক আছে এখানে। এখানে বাচ্চারা এসে খেলাধুলো করে, খুব দারুণ পার্কটা। ওখানে একটা ট্রেন আছে, ট্রেনটাকে দেখা কেন পুরো ফাঁকা মাঠ আছে, বুঝতে পারো কোনো অসুবিধা নেই। আজকের আমরা পুরোটা ইকো পার্কে ঘুরতে পারিনি, কারণ হচ্ছে অনেক বড় সাইড, ঠিক আছে। আমরা মাত্র শুধু 4 নম্বর গেটের সাইডটাই ঘুরেছি, ঠিক আছে। তো 4 নম্বর গেটের সাইডটাই ঘুরতে পেরেছি, আর প্রচণ্ড পরিমাণে গরম, ঠিক আছে। এই গরমে ঘোরা সম্ভব হচ্ছে না। আগামী কোনো ব্লকে আমরা আপনাদেরকে আবার ইকো পার্কের পুরো সিনটাকে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। এই বলে আমি আমার এখানে ব্লগ শেষ করলাম।